এই কোয়েশ্চনটাতে বলছে যে এই যে সমতুল্য সার্কিটটা দেওয়া আছে, এই সার্কিটটা কোন লজিক গেটে সমতুল্য। তো আমরা যদি এই সার্কিটটা একটু ভালোভাবে দেখি, তাহলে এই সার্কিট থেকে আমাদের পি এর জন্য যে ফাংশনটা বা পি এর জন্য যে সমীকরণটা আসতেছে সেটা হচ্ছে এই সমীকরণটা, এক্স বার প্লাস ওয়াই বারের হোল বার প্লাস এক্স প্লাস ওয়াই বার তাদের হোল বার। আমাদের কী করতে হবে, আমাদের এই সমীকরণটা এখন সরলীকরণ করে দেখতে হবে যে এটা কোন লজিক গেটের সমতুল্য হয়। তাহলে এইখান থেকে আমরা যদি ডি মর্গানসের সূত্র অ্যাপ্লাই করি তাহলে কি আসতেছে, তাহলে আমাদের ফার্স্টে যেটা আসবে সেটা হচ্ছে এক্স বার প্লাস ওয়াই বারের উপরে ডবল বার ইন্টু, যেহেতু ডি মর্গানস অনুযায়ী যদি প্লাস থাকে তাহলে আমরা যদি এই বার ভাঙি, দুই সাইড ডিভাইডেড করে দিই, তাহলে হচ্ছে এখানে ইন্টু চলে আসবে। তো সেই অনুযায়ী ইন্টু হচ্ছে, আর এখানে হচ্ছে এক্স প্লাস ওয়াই এর উপরে আগে একটা বার ছিল আর ভাঙার পর আরেকটা বার আসছে। তাহলে এখন তো আমরা এই ডাবল বার থাকলে এই সূত্র অনুযায়ী এ ডবল বার ইজ ইকুয়াল টু এ, আমরা এটাকে ক্যান্সেল আউট করে দিতে পারি। তো আমরা এখান থেকে ডাবল বার ক্যান্সেল আউট করে দেবো। ডাবল বার ক্যান্সেল আউট করে দিলে যেটা থাকতেছে এক্স বার প্লাস ওয়াই বার, আর এখানে থাকতেছে ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে এখন যদি আমরা এই দুইটাকে গুণ করে ফেলি তাহলে এরকম আসতেছে এক্স বার ইন্টু এক্স প্লাস এক্স বার ওয়াই প্লাস ওয়াই বার এক্স প্লাস ওয়াই বার ওয়াই। তো আমরা তো জানি যে এই সূত্র অনুযায়ী এবার ইন্টু এ হইলে আমরা এটাতে জিরো লিখতে পারি, মানে জিরো হয়। তো সেই জন্যে এই পার্টটা হয়ে যাবে হচ্ছে জিরো, এই পার্টটা হয়ে যাবে হচ্ছে জিরো। তাহলে আমাদের কি থাকতেছে এখানে, আমাদের এখানে থাকতেছে হচ্ছে এক্স বার ওয়াই প্লাস ওয়াই বার এক্স। আমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করি এটা হচ্ছে আমাদের এক্সর গেটের সমীকরণ। তাহলে এই পার্টটাকে আমরা এমনি লিখতে পারতেছি এক্স এক্সর ওয়াই, তার মানে এটা হচ্ছে আমাদের এক্সর গেট।